এক্সারসাইজ করছে ঘুম থেকে উঠে। বাবা এত পরিবর্তন, হাতটা সোজা রাখতে বললাম, হাতটা তো নিচেই নেমে যাচ্ছে একটু একটু করে। আর একটু উঁচু করো হাতটা। না ওরকম না, হ্যাঁ হ্যাঁ ওরকম। কত করেছো? 56 করো, 100 150। হ্যাঁ, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে উইদাউট চশমা ব্লগটা স্টার্ট করলাম, কারণ চোখ খোলা অনেকটা কমে গেছে, অনেকটা মানে 90% কমে গেছে। তার হ্যাঁ তাই তো। আর উনি যে এখন একটু এক্সারসাইজ করলে এখন হাঁপাচ্ছে। রোজ করবে? রোজ 10-15 মিনিট করে করলেই যথেষ্ট। তো আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি রান্না করছি টিফিনে। সানডে, কিন্তু সানডে স্পেশাল চিকেন উইকেন কিছুই করছি না। আজকে করছি হচ্ছে ঘুগনি, মটরটা সিদ্ধ করেছি। ঘুগনিটা আমাদের অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না, তাই না? অনেক দিন হয়ে গেছে, কিন্তু ঘুগনি আমরা দুজনেই খুব ভালো লাগে খেতে। এই জন্য এখানে জল ভরছে। কালকে রাত্রে বলেছিলাম এক বোতল জল ভরে রাখতে, 2 দিন ধরে বলছি। আমি ভরে রাখি, ওনার জন্য আর ফেলে রাখি না। তো তো মাঝে মাঝে বলে আমাকে কিছু বলো না করতে, তার জন্য আমি করি না। তখন যখন বলি তখন আর করে না। আজকে সকালে বললাম যে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখে সেটা ছাড়িয়ে রাখতে, সেটা ছাড়িয়ে রেখেছিলে? ঘুমিয়েছিল তখন। আর এখানে হাজবেন্ডের জন্য চা হচ্ছে, আর আমি খাবো হচ্ছে কালকে যে মুসলি অর্ডার করেছিলাম, তো মুসলিটা দাঁড়াবো, এই যে মুসলিটা খাবো আমি। ওনার আবার অত হেলদি জিনিস সহ্য হয় না খেতে, তাই তো? তোমার হেলদি জিনিস সহ্য হয় না তো? মানে চা ওনার লাগবেই, যতই ভালো মন্দ যাই থাকুক সকালবেলা চা আর বিস্কুট ওনার এটাই। আর আমি এখানে খাবো হচ্ছে এই মুসলি। এই যে প্রথম দিন তো খাইনি কোনোদিনও, তার জন্য এই ছোট্ট বাটিটার মধ্যে অল্প একটু দুধ গরম করেছি, আর এখানে যে মুসলি নিয়েছি। চিনি ফিনি তো কিছুই দেবো না এর মধ্যে, তাহলে আর হেলদি জিনিস খাওয়ার মানেই কি থাকবে, তাই না? তো ওনার চাটা হয়ে গেছে, দেখি কেমন লাগে খেতে। দেখতে তো শুধুটাই দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? উনি কালকে 1 চামচ, এবার আমি প্যাকেটটা খোলার পর ওনাকে বলেছিলাম একটু খেয়ে দেখো কেমন লাগে। তারপরে উনি শুধুটাই খেয়েছিল 1 চামচ। কেমন লাগছিল শুধুটা খেতে? উনি শুধুটা খেয়ে নেবে, এমন যেমন ওই চানাচুর মানে চিপস ফিপস খায় না, সেরকম খেয়ে নেবে শুধুটা। কিন্তু ওই যে দুধ দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে খাবে সেইটা সেরকম খেতে পারবে না। তো আজকে এইটুকুই খেয়ে দেখি, যদি ভালো লাগে তো কালকের থেকে বড় বাটিতে নেব। আর কি রান্না করব এখানে, যে ঘুগনি তো করবই, তার সঙ্গে ভাতটা হয়ে গেছে আমার। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধ দেবো টিফিনে। আর এখানে করব হচ্ছে আলু, বিনস, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা। আর এখানে মশলা টশলা সব করা হয়ে গেছে। আর টিফিনে দেবো হচ্ছে পেঁপে। তো পেঁপেটা দিয়ে, আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো এখানে দিয়ে তারপরে করছি। দুজনেটা রেডি হয়ে গেছে, ওনার চা বিস্কুট আর আমার হচ্ছে এই যে মুসলি। এক্সারসাইজ করে আবার শুয়েও পড়েছে। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার রান্নাটা, অর্ধেক রান্নাটা করব। তো এখানে তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি যে কটা বাসন আছে এই কটা ধুয়ে ফেলি। আমি এরকমই করি প্রতিদিন, যে তরকারি করতে যে কটা বাসন থাকে ওই কটা আগে ধুয়ে রাখি, তারপরে রান্না বান্নার পরে তারপরে গ্যাস ফ্যাস মুছে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে আনি। হয়ে গেছে, এটা হচ্ছে ভাজা, বলেই দিলাম এটা মধ্যে কী কী আছে, ক্যাপসিকাম, বিনস, গাজর আর আলু। আর এটা হচ্ছে পেঁপে। আর আজকে একটা ডিম সেদ্ধ দিয়েছি, ওটা ভাতের ওখানে দিয়ে দিয়েছি। আর এটা ঘুগনি। তো ঘুগনিটা কেমন হয়েছে জানিও। অনেক দিন পর আজকে ঘুগনি করলাম। টিফিন ব্যাগ আমার রেডি। আর কালকে আমি রাত্রেবেলা একদম চুপচুপা তেল দিয়ে একদম মাসাজ করে ঘুমিয়েছিলাম। আজকে শ্যাম্পু করবো, তো তার জন্য আমি বেশিরভাগ শ্যাম্পু করা 2 ঘন্টা আগে দিই, কিন্তু কালকে রাত্রে দিয়েছিলাম, মানে এইবার একদিন আগে দিয়েছিলাম। নিজে সারাদিন মানে সব সময় প্রত্যেক দিন তেল দেবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি তেল দিই তখন কেমন যে করে ওনার মুখটা, তখন আর একটু ভালো লাগে না আমি তেল দিলে।
আমারও ভালো লাগে না তেল, আমার এমনিতেই না অয়েলি স্কাল্প, তো এই দুদিনের বেশি শ্যাম্পু না করলে চুলগুলো কেমন তেল তেল হয়ে যায়। আমার তেল আমি বেশি একটা দিও না, তবুও যদি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে দিই তারপর শ্যাম্পু করে নিই। কিন্তু কালকে রাত্রেবেলা দিয়েছি এবারেরটা। তো দেখতেই পাচ্ছ পুরো চুপচুপো হয়ে গেছে। আমার এখানে টিফিন প্যাক হয়ে গেছে, ওনার টাইম হয়নি তো তার জন্য এখানে বসে বসে মোবাইল দেখছি এখনও। আর আজকে উনি যাওয়ার পরে আজকে এইখানটা পরিষ্কার করবো, তোমাদের দেখিয়ে দিই। এই যে এই চাদর, এইটা আমি যে এটার ওপর টেবিলটার ওপর বিছিয়েছি না, এইটা আমার আগে ছিল এই যে এরকম পর্দা ছিল, তো পর্দা নতুন কিনেছি বলে এই পর্দাটা এখানে আবার বিছিয়ে দিয়েছি। তো ভালোই লাগছিলো এই পর্দাটা বেছানোর পর। আগে একটা চাদর বিছিয়ে রাখতাম, বিছনার চাদর, তো এইটা চাদরটা এগুলো সব ধুয়ে তারপরে যখন গুছাবো তখন তোমাদের দেখাবো। এখন এমনি দেখিয়ে রাখলাম। চাদরটা একটু ওইখানে একটু ধুলে ধুলে কেমন লাগছে, তো এটা এখন ধুয়ে দেবো। চাদর না তো পর্দাটা, উনি যাওয়ার পরে। তো আজকে জামা কাপড় কাচার নেই, আছে শুধু আমারটা আছে, ওনারটা নেই। ওনারটা আবার কালকে, তাই তো, কেননা নতুন শার্ট পরেছে তো কালকে সব ধুয়ে দিয়েছি, তো এইটা কালকে ধুতে হবে। তো চলো উনি যাক, বাই করে দাও এখন। বাই। এখান থেকে পর্দা উঠিয়ে নিয়েছি, ধুয়ে দিয়েছি ওইটা, আর এটাও ধুয়ে দিয়েছি। জল এখানে রেখে দিয়েছি, জল ঝরতে এখানে রেখে দিয়েছি। এটা শুকালে তারপরে পর্দাটা শুকালে তারপরে এটাই করবো। এটা সাদা তো কদিন পর পর নোংরা হয়ে যায়, তো কদিন পর পর ধুয়ে দিতে হয়, কিন্তু পর্দাটা অনেক দিন পর ধুয়ে দিলাম আজকে। তো পর্দাটা অনেকটা বড়, এখানে ভাঁজ করে 2 ভাঁজ করে তারপরে এটা লাগাতে হয়। আর যা হাওয়া দিচ্ছে এটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, তার জন্য একটু সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম। এবার একটু ধীরে সুস্থে অন্য কাজগুলো করব যা বাকি আছে। দেখতে পাচ্ছ কতটা হাওয়া। তো এটা এখন বিছিয়ে দিয়েছি আর পুরো এটা পরিষ্কার করে রেখে দিয়েছি, সব কিছু মুছে ভালো করে। তবু এখানে বেশি একটা নোংরা আসে না, ধুলোও আসে না, কারণ পেছনে যে জানলাটা আছে না, এটা কাজটা সবসময় দেওয়াই থাকে। এই জানলাটা কোনো দরকার হয় না, তার জন্য খোলা হয় না, বেশি একটা নোংরাও হয় না। তাও এগুলো একটু পরিষ্কার করে রাখলাম। তো এখানে গুছানো হয়ে গেছে, তাই একটু তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা শুকিয়ে গেছে পর এটা বিছিয়ে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি।